হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমাদের ছুটির দিন। আজকে আমাদের কিছু কিছু স্পেশাল প্ল্যানস রয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করব। বাট এখন ঘুম থেকে উঠে ফার্স্ট যে কাজটা আছে সেটা হচ্ছে আমি ঝটপট করে এখন বানাবো হচ্ছে চা আর ব্রেকফাস্টটা বানাবো। দেন আমাদের আজকে প্ল্যান আছে একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। একটা জায়গা আমরা গুগল থেকে খুঁজে বার করেছি, তো সেটাকে এক্সপ্লোর করতে যাওয়ার আজকে ইচ্ছে আছে। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো চলো আগে ঝটপট হয়ে যাই ফ্রেশ, আর ফ্রেশ হয়ে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে আর কি করছি, বেরোচ্ছি বা কোথায় যাচ্ছি বাদবাকিটা তোমাদের বেরিয়ে তারপর বলছি, দেখতে থাকো। তো আমাদের প্ল্যানের অ্যাকর্ডিংলি আমরা এখন বেরিয়ে পড়েছি আজকের আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর সবার ফার্স্টে যেটা কাজ, গাড়িতে একটু পেট্রোল ভরিয়ে দিতে হবে। তো এখানটা আমরা ফার্স্টে চলে এসেছি পেট্রোল পাম্পে, আর এবারে আমরা যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশনে। তো চলো যেতে যেতে তোমাদের বলছি আজকে আমরা কোথায় যাচ্ছি। অনেকদিন থেকেই ভাবছিলাম কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসা যাক, তো সেরকমই একটা জায়গার সন্ধান আমরা পেয়ে গেছিলাম গুগল করতে করতে। তো আজকে সেখানেই যাচ্ছি। এটা একটা অফবিট সি বিচ বলতে পারো। দেখা যাক গিয়ে কতটা কি সুন্দর বা কীরকম কি এক্সপ্লোর করতে পারি আমরা। তো যাই হোক, এখানে চারিদিকে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম। আর তার মাঝে হঠাৎ করে না আমাদের এরকম রাস্তা দিয়ে যেতে যেতে চোখে একটা জিনিস পড়লো, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, দেখছি জাস্ট হঠাৎ করেই সামনে নোটিস করলাম যে রাস্তা থেকে একটা গোসাপ পার হচ্ছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো এটা কিন্তু মানে সাইজে অনেকটাই বড় ছিল। তোমরা দেখো ক্যামেরাতেই এরকম লাগছে, তো সামনাসামনি এটা আরোই বড় ছিল। ও রিল্যাক্স রাস্তার মধ্যখান দিয়ে নিজের মতন করে নিজের মনে হেঁটে চলেছে। যাই হোক, কি ভয়ঙ্কর না দেখতে। তো আমরা এরপর চললাম। তো চলো আজকে আগে তোমাদের শেয়ার করে দিই আমরা আজকে কোথায় যাচ্ছি। হ্যালো, আমরা দাঁড়িয়ে পড়েছি একটু জল খেতে। কিছু বলবে না? চলো ডেস্টিনেশনে গিয়ে দেন দেখা হচ্ছে। আমরা যাচ্ছি এখন একটা ভার্জিন বিচে, যার জায়গার নাম হলো খালিস্তান। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে, তাই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এই আইসক্রিম কাকুটার থেকে আইসক্রিম নেওয়ার জন্য। আমরা নিয়ে নিয়েছিলাম একটা কর্নেটো আর তার সাথে সাথে একটা কুলফি। তো আমরা আইসক্রিমটা এনজয় করছিলাম। আর আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে কালিস্তান সি বিচ। এটা একটা অফবিট সি বিচ। এটা আছে হচ্ছে বিজয়বাটি হরিপুর বলে একটা জায়গা, ওয়েস্ট বেঙ্গল 743357। তো আজকের আমাদের গন্তব্য সেখানেই, সেই জায়গাটাকে এক্সপ্লোর করা যাক। এটা অ্যাকচুয়ালি বকখালির খুব কাছাকাছি একটা জায়গা। তো চলো আজকে গিয়ে দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করতে থাকছি আমাদের জার্নিটা কীরকম হচ্ছে বা আমরা ওখানে গিয়ে কী এক্সপ্লোর করছি, কী এক্সপিরিয়েন্স করছি। তবে যে রিভিউ যেটুকুনি দেখেছিলাম ঠিকঠাক লেগেছিলো, তাই আমরা ভাবলাম যে চলো টুক করে ঘুরে আসা যাক, দেখা যাক কী আছে। আমরা এখন আছি হচ্ছে 60 কিলোমিটার দূরে। এখন আমাদের একটা আইসক্রিম ব্রেক হলো, যার রোদ বাইরে। চলো দেখা যাক ডেস্টিনেশনে পৌঁছে দেন দেখা হচ্ছে। রোদের জন্য তাকাতে পারছি না। আর হ্যাঁ, এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে শ্রীনগর। কাশ্মীরের শ্রীনগর নয়, কাশ্মীরের শ্রীনগরও আশা আছে, অবশ্যই যাব। বাট এটা হচ্ছে কুলপি শ্রীনগর। তো চলো ডেস্টিনেশনে গিয়ে দেন দেখা হচ্ছে, দেখতে থাকো। অনেক দিন থেকেই ইচ্ছে হচ্ছিল কোথাও ঘুরতে যাই, টুকটাক ধারে কাছে থেকে কোথাও ঘুরে এসে, যেহেতু অফিসের জন্য সেরকমভাবে কোথাও যাওয়াটা পসিবল হয় না, সময় ম্যানেজ করে ওঠা হয় না। তো একদিনের ট্রিপগুলো না বেশ ভালো লাগে। এটা আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের বকখালি যেরকম সেম রাস্তা যায় না সেই অনুযায়ী। এটা কাকদ্বীপ থেকে আমরা মেবি লেফট সাইড নিয়ে নিয়েছিলাম অ্যাকচুয়ালি। এরপর আমরা যাব হচ্ছে সোজা নামখানা। নামখানাতে আগে ব্রিজটা ছিল না, তখন ওই ভেসেলে করে পার হতে হতো। সেই টাইমটায় আমরা গেছিলাম, তারপরে সত্যি বলতে যাওয়া হয়নি। তো সেই জন্যই আজকে আমরা এই ব্রিজটায় ফার্স্ট টাইম যাচ্ছি। এখান থেকে বাদিকে যেই জায়গাটা দেখা যাচ্ছে আর কি, সেখান থেকেই ভেসেলে করে আমরা পার হতাম। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমরা যখন এসেছিলাম লাস্ট টাইম তখন আমরা বাইকটা ভেসেলের থ্রু পার করেছিলাম, তখন এই ব্রিজটা ছিল না। এই যে লেফট সাইডে দেখতে পাচ্ছ, এখান থেকেই অ্যাকচুয়ালি ভেসেলে করে ওই বাইক মানুষ সবাই পারাপার হতো আর কি। তো ইনিশিয়ালি এটা আমাদের ফার্স্ট টাইম ছিল যে আমরা এই ব্রিজটায়, অনেক দিনই হয়েছে এই ব্রিজটা শুনেছি, বাট এটা আমরা ফার্স্ট টাইম যাচ্ছি এই ব্রিজটার ওপর দিয়ে। যাই হোক, ভালো
লাগছে বেশ। আর চারিদিকে লোকেশনটাও, এই বাস দিকটা তো জাস্ট দেখতে অসাধারণ লাগছে। প্রকৃতি সত্যি এরকম একটা জিনিস না, খুব ভালো লাগে। আর আমাদের সাডেন প্ল্যান এটা এই জন্যই করলাম না, কারণ সেরকমভাবে অনেক দিন থেকে কোথাও যাওয়া হচ্ছিল না। আর সমুদ্র আমার প্রিয়, পাহাড় যদিও আমার খুব বেশি প্রিয়, বাট সমুদ্র ভালো লাগে। আর অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল একটু সমুদ্রে যাব করছিলাম, কিন্তু বকখালিতে তো গেছি, সেই জন্য বকখালিতে আর সেরকমভাবে যেতে ইচ্ছা করছিল না। আর দীঘাটা সত্যি বলতে আমার ভীষণ ক্রাউডই থাকে বলে না, আমার একদম ভালো লাগে না, আমার ক্রাউড একদম ভালো লাগে না। একটু প্রকৃতি যেখানে খুব সুন্দর না, যেখানটায় মানুষজন কম থাকে সেখানে প্রকৃতি আরও বেশি সুন্দর। তো সেই জন্য যেখানে মানুষজন কম থাকে সেই সমস্ত জায়গায় ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে। তো সেই জন্যই আমরা এই প্লেসটা, আমি অ্যাকচুয়ালি বলছিলাম যে ঠিক আছে চলো তাহলে বকখালি থেকেই ঘুরে আসি, বাট ও গুগল করে দেখলো যে এই একটা সি বিচ দেখাচ্ছে, যেটা এখনও সেরকমভাবে বা খুব পপুলেশন ওখানটায় এখনও যাচ্ছে না, বা অনেকেই জানে না জায়গাটার ব্যাপারে। তাই ভাবলাম যে চলো এখান থেকে ঘুরে আসি। তো সেরকমের অ্যাকর্ডিংলি আমরা ডিসাইড করে জাস্ট বেরিয়ে পড়লাম। আর এখানে অলমোস্ট আমরা প্রায় পৌঁছে গেছিলাম বিচের কাছে। এখানটায় না আমরা বুঝতে পারছিলাম না, ম্যাপও একটু এদিক ওদিক দেখাচ্ছিলো, তো সেই জন্য আমরা লোককে জিজ্ঞেস করে যাচ্ছিলাম। আর রাস্তাটা না ভীষণই ন্যারো, ভাগ্যিস আমরা স্কুটি নিয়ে এসেছিলাম, বাইক হলে প্রবলেম হয়ে যেত। আর যেহেতু ও চালাতে জানে ঠিকঠাক ভালোভাবে, তাই আমরা ভীষণ ইজিলি পৌঁছে গেলাম। ঠিক আছে, আমাদের ডেস্টিনেশন আলাদাই লেভেলের মজা লাগছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে বিচে, আর কি সুন্দর ভিউ দেখাচ্ছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে বিচে, আমরা নামছি নিচে। এটা না একদমই যেহেতু কেউ জানে না, না পুরো ফাঁকা, শুধু আমরাই দুজনে, দেখো কেউ নেই, শুধু আমরা দুজন। যেখানে যেখানে গাড়িটা রেখেছি ওখানে একটা পায়ে কি ফুটলো, দেখে সাবধানে, পায়ে কি ফুটে গেল। আর এখানে কাঁকড়াও বেরোয়। এটা অ্যাকচুয়ালি লালগঞ্জ বিচের কাছে, কিন্তু আমার পায়ে অলরেডি কিছু ফুটে গেল। এই বিচটা কিন্তু মানে কি বলবো, পুরোপুরি একটা আননোন বিচ। এটা এখনো অনেকেই জানে না, কি বলবো, কেউই জানে না মানে বলা যায়। এখানে রাস্তা কিন্তু ভীষণই খারাপ, যেটা তোমাদের দেখাচ্ছিলাম অলরেডি। মানে আমরা ভীষণই রিস্ক নিয়ে অ্যাকচুয়ালি এসেছি। জাস্ট চারিদিকের ভিউটা দেখো, বাট এখানে নিচে দেখে হাঁটতে আমার পায়ে অলরেডি কাঁটা ফুটে গেছে, আমার পাটা ভীষণ লাগছে। এই দেখো জাস্ট চারিদিকের ভিউটা দেখো। আর আমরা এত ভালো টাইমে এসেছি না, আমার খুব মজা লাগছে। কাউকে দেখতে পাচ্ছ? কারণ এটার ব্যাপারে না কেউই জানে না এখনো। এখান থেকে কাঁকড়া বেরোয়, আমার পায়ে লেগেছে বলে আমার হাঁটতে কষ্ট হচ্ছে। যাই হোক, ঘুরতে এসেছি। বলো কিছু। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা জায়গায় আমায় নিয়ে আসার জন্য। এই জন্যই আমরা আজকে বাইক আনিনি, স্কুটি এনেছি, কারণ আমি জানতাম রাস্তার অবস্থা খারাপ, ছোট চাকা এখানে সাপোর্ট দেবে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের কাছে। সাবধানে, কোথায় কাঁকড়া, আমার পায়ে কি কাঁকড়া। তো যাই হোক, আমরা তো এপারের ভিউটা তোমাদের দেখাচ্ছি। আর এবারে আমি চারিদিকের ভিউটা তোমাদের দেখাই, জাস্ট দেখো। খুব সুন্দর, খুব সুন্দর। দাঁড়াও আমি এবার ব্যাক ক্যামেরা করে তোমাদের ভিউ দেখাই। দৌড়াচ্ছে। আমার না এরকমই খুব ভালো লাগে, শান্ত স্নিগ্ধ, কোনো লোকজন নেই, কোলাহল নেই, খুব ভালো লাগে। আমার এই জায়গাটা এতটা ভালো লেগেছে না, আমার এক্সপেকটেশনের থেকে বেশি। তবে হ্যাঁ, বিচটা না একটু কাদা কাদা ছিল। এটা না অ্যাকচুয়ালি মানে এখানে ঢেউয়ের যে মানে স্রোতটা যেটা, এটা ভীষণই মানে কম আসছিল। আর তার মধ্যে হয়তো ভাটা চলছিল, সেই জন্য জল অনেকটাই দূরে ছিল। বাট আমরা ভীষণ মজা করেছি। আর পুরো সাদা বালি, অসাম চারিদিকে, মানে একটা পার্ট থেকে পুরো ম্যানগ্রোভ, সলিড সলিড সলিড, খুব সুন্দর খুব সুন্দর। আমি জাস্ট ইমপ্রেসড, আর কিচ্ছু বলবো না। আমি আবার এখানটায় যাওয়ার ইচ্ছে রাখি, দেখা যাক কবে যেতে পারি। বাট হ্যাঁ, আমি ইচ্ছে রাখি আরেকবার যাওয়ার, আরেকবার একটু ভালোভাবে গিয়ে একটু সময় হাতে নিয়ে গিয়ে মজা করব। কারণ যেহেতু আমরা একটু দেরিতে বেরিয়েছিলাম না, সেই জন্য আমাদের হাতে খুব বেশি সময় ছিল না। আমরা ম্যাক্স টু ম্যাক্স 2 থেকে 3 ঘন্টা মতন ওখানে কাটিয়েছি। বাট যেইটুকুনি সময় কাটিয়েছি না, ভীষণ প্লিজেন্ট, জাস্ট এক কথায় অনবদ্য, আর কিচ্ছু না। তোমরা জাস্ট দেখো, আমরা ছাড়া আর কেউ নেই বিচে। আমি এরকমই একটা লোকেশন বা এরকমই একটা পরিবেশ চেয়েছিলাম। এটা জাস্ট ভীষণ সুন্দর। তো চলো তোমাদের দেখাচ্ছি আর আমরা কী করছি। আমরা অনেক রিলসও শ্যুট করেছি, রিলস ভিডিও শ্যুট করেছি। সত্যি বলতে না খুব মজা করেছি, এটুকুনি ব্যাস। আর সব থেকে ভালো লাগে এটা বলতে যে ও আমার সব উইশগুলো না ফুলফিল করে। এরকম ছোটোখাটো ট্রিপগুলো না মাইন্ডকেও কিন্তু ভীষণ রিফ্রেশ করে দেয়, তাই না? আমরা এখন যাচ্ছি হচ্ছে বিচের দিকে।
মানে জলের দিকে, বাট এখানে যেহেতু অনেক কাঁটা আছে না, ওই জন্য খুব সাবধানে হাঁটতে হচ্ছে। আমি অলরেডি একবার আমার পায়ে কাঁটা ফুটে গেছে, তাই আমি আর রিস্ক নিতে চাইছি না। ও ওই যে আসছে দূরে, আমি চলে যাচ্ছি প্রায় জলের কাছে। তোমাদের চারিদিকের ভিউটা দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখো। এই পরন্ত বিকেলে না রোদটা দেখো পুরো সোনালি, আর কি মিষ্টি লাগছে রোদটা, কি বলবো তোমাদের। যেহেতু খুব বেশি গরম নেই, বাট খুব সুন্দর, খুব সুন্দর। আই এম জাস্ট অ্যামেজড। হচ্ছে দ্য আননোন কালিস্তান সি বিচ, যেটাকে আমরা আজকে এক্সপ্লোর করছি। এখানে আসাটা না ভীষণই ডিফিকাল্ট বলতে এই জন্যই ডিফিকাল্ট কারণ এখানে আসাটা ভীষণ রিস্কি অ্যাকচুয়ালি। রাস্তাটা তো আমরা দেখলেই, আর হয়তো বা আমি ক্যামেরাতে ঠিকঠাক বোঝাতেও পারলাম না। আর এই দিকটায় পুরোটা ম্যানগ্রোভ অরণ্য। মনে যেটুকু সময় পাওয়া যায় মজা করে নেওয়ার জন্য মজা করে নেওয়াটাই তো উচিত, তাই না? পুরো ম্যানগ্রোভ অরণ্য। খুব সমুদ্রের জলের এই আওয়াজটা, ও শুনে মনটা শান্তি। এই যে এতক্ষণ এলাম আমরা কষ্ট করে, এতটা জার্নি করে। এই ভেসেলটায় দেখো, এগুলো করে মাছ ধরতে যান ওনারা আই থিঙ্ক। এটার মধ্যে কি, এটার মধ্যে না থার্মোকল ভরা আছে, যার জন্য এটা হয়তো ভেসে থাকে মেবি। এবারে ও উঠছে। মাঝি ভাই, মাছ ধরতে যাবেন? মাঝি ভাই এদিকে, মাঝি ভাই মাছ ধরতে যাবেন? চলুন আমরা যাই তাহলে। চলো। ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবেই যেন জীবনের সমস্ত ছোটোখাটো ইচ্ছেগুলোকে পূরণ করতে পারি ওর হাত ধরে। ও যেন অলওয়েজ এইভাবেই আমার পাশে থাকে, আমাকে সাপোর্ট করতে থাকে। তো চলো তোমরা দেখে নাও, আমরা অলরেডি কাদাতে নেমেও গেছি, খুব 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 মজা করেছি। আমাদের এখন হয়ে গেছে অলমোস্ট বিচে ঘোরা কমপ্লিট। আকাশটা জাস্ট দেখো এপারে। আর অ্যাকচুয়ালি এই বিচটা না একটু কাদা কাদা, মানে এখন যেহেতু জল আস্তে আস্তে বাড়ছে, একটু সন্ধে হচ্ছে, বাট এখন আর এখানটায় ওয়েট করা যাবে না। এখন যেখানটায় গাড়ি পার্ক করেছি সেখানটায় যাব, আর গিয়ে দেন ওখানে একটা দোকান আছে ছোটো মতো, সেই দোকানে চা খাবো। চা খেয়ে তারপর এই পায়ে পুরো কাদা ভর্তি হয়ে আছে, কাদা ফাদা পরিষ্কার করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে। আর এই হচ্ছে জলটা না অনেকটা দূরে আমরা গেছিলাম, খুব সুন্দর, মনটা পুরো ভরে গেল। আর হাওয়া তো তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই, অসম অসম, সার্থক এতটা দূর আসা জার্নি করে। তো আমরা এখন যাচ্ছি ওই চায়ের দোকানের উদ্দেশ্যে। আর এখন এখানে বিকেলবেলায় সব লোকালিটির যারা বাচ্চা কাচ্চা আছে তারা মেবি এসেছে খেলতে, এখানে সবাই মেবি ঘুরতে টুকটাক একটু হাঁটতে এসেছে, এক্ষুনি সন্ধে নেমে যাবে। তো আমরাও সেই জন্য তাড়াহুড়ো করছি। আর এখানে সবাই দেখো এসেছে, ফাইনালি লোকজন দেখতে পেলাম বিচে। এরা মেবি লোকালিটিরই সবাই, সব বাচ্চা কাচ্চারা সবাই এসেছে খেলতে। কি ভালো না, এদের বাড়ির কাছেই জাস্ট সমুদ্র, কোথাও আলাদা করে যাবার দরকার নেই। ঠিক আছে চলো দোকানে গিয়ে দিন দেখা হচ্ছে। এই জায়গাটা না কেয়ারফুলি যেতে হবে, প্রচণ্ড কাটা আছে। গিয়ে দিন দেখা হচ্ছে, দেখাচ্ছি কি খাচ্ছি। আমরা এবারে হাঁটতে হাঁটতে চলে এসেছি চায়ের দোকানের সামনে। যেহেতু সন্ধে হয়ে যাচ্ছিলো তো আমাদের একটু বাড়ি ফেরারও তাড়া ছিল। আর আমরা এই যে ছোট্ট ঘুমটি মতন দোকানটা দেখছো, এখানেই চা খেয়েছি। চাটা জাস্ট অসাধারণ বানিয়েছিল। আর আমরা দূরে ওই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ বিচটা, ওই দূরে গিয়েছিলাম। আর এই হচ্ছে বিচটা, এটা জলটা দেখো অনেকটাই দূরে, বাট আমরা আজকে অসাধারণ অসাধারণ কাটালাম আজকের দুপুর থেকে সন্ধে অবধি পুরো সময়টা। তোমরাও এরকম, এখানটায় কিন্তু আমি অ্যাড্রেস না দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা চাইলে এসে ঘুরে দেখতে পারো। খুব সুন্দর, ভীষণ প্লিজেন্ট অ্যাকচুয়ালি। আর এইভাবেই আজকের দিনটা আমাদের তো খুব ভালো কেটে গেল। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও।
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এবারে বাড়ি ফেরার পথে আমার খুব ইচ্ছে হচ্ছিলো, তাই ওই নামখানা যেটা জায়গা ছিল আর কি, না সরি এটা কাকদ্বীপ ছিল, কাকদ্বীপে আমি ফুচকাটাও ওখানে ট্রাই করে নিলাম। চলো দেখা হচ্ছে, এবার আমরা বাড়ি যাব আর দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার চলে আসবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে, অনেক অনেক গল্প করব, অনেক অনেক আড্ডা দেবো। ততক্ষণ অবধি ভালো থেকো।